এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে ইনকাম ট্যাক্স বের করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন কি ইনকাম ট্যাক্স ডাটা টেবিল তৈরি করা আছে। এখানে শর্ত হলো মাসিক আয় 10,000 টাকার হলে ইনকাম ট্যাক্স দিতে হবে 2%, মাসিক আয় 15,000 টাকা হলে বা 15,000 টাকার মধ্যে হলে ইনকাম ট্যাক্স দিতে হবে 3%, মাসিক আয় 20,000 টাকার মধ্যে হলে ইনকাম ট্যাক্স দিতে হবে 5%, মাসিক আয় 20,000 টাকার বেশি হলে ইনকাম ট্যাক্স দিতে হবে 8%, আর মাসিক আয় 1 লক্ষ টাকার বেশি হলে ইনকাম ট্যাক্স দিতে হবে 15%। তো এখানে একটি ডাটা টেবিল তৈরি করা আছে। আমরা ডাটা টেবিল অনুযায়ী আমরা ফর্মুলা লিখে আগের মতো ইফ ফাংশন ব্যবহার করে আমরা ফর্মুলা লিখে ইনকাম ট্যাক্স হিসাব করব। তো এখানে আমরা ফর্মুলাটা নতুন করে না লিখে আমরা জাস্ট বিষয়গুলো দেখে নিচ্ছি। এখানে খেয়াল করুন আমরা ফর্মুলাটি ব্যবহার করেছি, অর্থাৎ ফর্মুলা তৈরি করার জন্য, অর্থাৎ এখানে যে 5টি আর্গুমেন্ট আছে এই 5টি আর্গুমেন্ট অনুযায়ী ফর্মুলাটি তৈরি করার জন্য যে সেলে আমাকে হিসাব বের করতে হবে সেই সেলে ক্লিক করে সমান সমান দিয়ে লিখতে হবে ইফ, যদি, ব্র্যাকেট দিতে হবে C3 অর্থাৎ ইনকামের টাকাটা যে সেলে হবে সেই সেলের নাম C3 সমান 10,000 টাকা, অর্থাৎ C3 যদি 10,000 টাকা হয় তাহলে C3 ইন্টু 2%, তাহলে C3 10,000 টাকায় 2% ইনকাম ট্যাক্স দিতে হবে। তারপর ব্র্যাকেট দিতে হয়, তারপরে ইফ আবার ব্র্যাকেট, যদি C3 15,000 টাকা অথবা 15,000 টাকার কম হয় তাহলে C3 ইন্টু 3%, অর্থাৎ তাহলে 15,000 টাকায় 3% ইনকাম ট্যাক্স দিতে হবে। আবার কমা দিয়ে ইফ যদি C3 20,000 টাকা অথবা 20,000 টাকার কম হয় তাহলে 20,000 টাকায় 5% ইনকাম ট্যাক্স দিতে হবে। একইভাবে কমা দিয়ে ইফ দিয়ে আবার C3 যদি 20,000 টাকার কম হয়, এখানে আসলে 20,000 টাকার বেশি হবে, তো এটা একটু ভুল হয়েছে, আমরা 20,000 টাকা বেশি দিয়ে দেবো। 20,000 টাকার বেশি হয়, যদি C3 20,000 টাকার বেশি হয় তাহলে ইনকাম ট্যাক্স দিতে হবে 8%। আর যদি C3 অর্থাৎ ইনকাম যদি হয় 1 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকার কম তাহলে দিতে হবে 15%। এখানে যতটা ইফ ব্যবহার করা হবে লাস্টে ততটা ব্র্যাকেট দিতে হবে, তারপর এন্টার দিলে ফর্মুলা ব্যবহার হয়ে যাবে। এখানে 10,000 টাকা দেওয়া হচ্ছে 2%, আমরা নিচে লিখবো 15,000 টাকা। তার আগে আমরা এখানে ফর্মুলাটা কপি করে নিচে নিচে পেস্ট করে দিব। এখন যখন আমরা এই করে ইনকাম ট্যাক্স দিচ্ছি যে জনাব আলী মাসে ইনকাম করে 15,000 টাকা, তাহলে পরবর্তী সেলে অটোমেটিকলি 3% তার 450 টাকা ইনকাম ট্যাক্স চলে এসছে, তাকে দিতে হচ্ছে। আর করিম মৃধা যদি আমরা লিখি 20,000 টাকা, তাহলে অটোমেটিকলি তাকে 5% হিসাবে 1,000 টাকা চলে আসছে। আর যদি আমরা দিই এখানে 25,000 টাকা, তাহলে এখানে 25,000 টাকার 8% 2,000 টাকা চলে আসছে। আর এখানে যদি মাসিকে 1 লক্ষ টাকা লেখা হয় তাহলে এখানে 15% 8,000 টাকা চলে আসছে। তো এইভাবে আমরা ইনকাম ট্যাক্স হিসাব করতে পারি। ধন্যবাদ।